নমস্কার বন্ধু, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব 2025 সালে কবে হচ্ছে বিপত্তারিণী পুজো এবং কি কি নিয়ম মেনে করতে হয় এই পুজো। বাড়িতে কিভাবে সহজেই এই ব্রত করা যায় সে বিষয়ে জানব। তাই যদি আপনিও বিপত্তারিণী মায়ের আশীর্বাদ চান, বাড়িতে পুজো করতে চান, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। প্রথমেই জেনে নিই বিপত্তারিণী পুজো 2025 কবে ও তার সময়সূচি কী। বিপত্তারিণী পুজো মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাভাষী মানুষের মধ্যে খুবই জনপ্রিয় এক ব্রত। প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিন দুটিতে এই ব্রত পালিত হয়ে থাকে। এই বছর 2025 সালের বিপত্তারিণী পুজো পড়েছে 28শে জুন বা 13ই আষাঢ় শনিবার এবং 1 জুলাই বা 16ই আষাঢ় মঙ্গলবার। বিপত্তারিণী পুজোর পেছনে একটি ছোট্ট কাহিনী আছে। কথিত আছে, এক রাজার স্ত্রী এক চণ্ডাল কন্যার প্রাণ বাঁচাতে ব্রত পালন করেন এবং বিপত্তারিণী মায়ের কৃপায় সেই কন্যা অলৌকিকভাবে রক্ষা পায়। এই থেকেই বিপত্তারিণী দেবী পরিচিত হন বিপদ তারণ দেবী হিসেবে বা বিপদ থেকে উদ্ধারকারী রূপে। বিপত্তারিণী পুজোর নিয়ম বা পালনের পদ্ধতি। এই পুজোয় কিছু নির্দিষ্ট নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এক নজরে সেগুলো দেখে নিই। ব্রতর আগের দিন একবেলা নিরামিষ আহার যেমন লুচি বা পরোটা জাতীয় খাদ্য গ্রহণ করা যায়, তবে পোড়া জাতীয় খাবার যেমন রুটি খাওয়া যায় না। ব্রতধারী মহিলারা ব্রতের দিন সকাল থেকেই উপোস করে থাকেন। পুজো শেষে মায়ের প্রসাদ যেমন মিষ্টি ফল খেয়ে উপবাস ভাঙতে হবে। অনেকেই ফলাহার গ্রহণ করেন, কেউ আবার একেবারে নিরাহারেও থাকেন। দুধ, দই, ছানা, শরবত, সাবু ইত্যাদিও খাওয়া যেতে পারে। তবে কোনো ব্রতী যদি ফলমূল খেতে না পারেন তবে মটর ডাল, নুন, মিষ্টি ও ঘি দিয়ে সিদ্ধ করে খেতে পারেন। এই পুজোয় মাকে 13টি ফল যথা 12 মাসের জন্য 12টি ফল এবং সংসারের সমস্ত সমস্যা কাটাতে একটি ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। মোট 13টি ফল নিবেদন করতে হয়। এছাড়াও এই পুজোয় 13 রকমের মিষ্টি, 13টি পান ও সুপারি, 13টি করে গোটা এলাচ ও গোটা লবঙ্গ লাগে। এছাড়াও অনেক বাড়িতে মায়ের ভোগে 13টি লুচিও নিবেদন করা হয়। এই পান, সুপারি, এলাচ ও লবঙ্গ পুজোর পর সধবা মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। বিপত্তারিণী মায়ের সামনে লাল রঙের সুতো সাধারণত 13টি গিঁট দেওয়া থাকে এবং তার মধ্যে 13টি দূর্বা বেঁধে রাখা থাকে। নিয়ে সংকল্প করা হয় যাতে মায়ের কৃপায় সংসারে কোনো বিপদ না আসে। এই লাল সুতোর ধাগা পুরুষ ও নারী উভয়ই ডান হাতে ধারণ করেন ও 13টি দিন এইটি হাতে বেঁধে রাখতে হয়। 14 নম্বর দিনে এই ধাগা খোলা যায়। এছাড়াও পুজোয় তেল ও সিঁদুর নিবেদন করা হয়। পুজোর শেষে ওই তেল ও সিঁদুর মিশিয়ে নিয়ে ভক্তবৃন্দকে তিলক পরানোর নিয়ম আছে। অনেক জায়গায় এই দিন বটগাছেও পুজো করা হয়, বিশেষ করে গ্রামীণ এলাকায়, কারণ বটগাছ দেবতাদের আবাসস্থান হিসেবে বিবেচিত। ওম বিপত্তারিণী সোহা এই মন্ত্র পাঠ করা হয়। সন্ধেবেলায় মাকে প্রদীপ ও ধূপ ধুনুচি দিয়ে আরতি করা হয়। অনেক ভক্ত মা বিপত্তারিণীর কাছে মানত করে সুতো গাঁট বেঁধে রাখেন এবং মানত পূর্ণ হলে সেটি খুলে দেন। কী কী উপকরণ বা সামগ্রী লাগে সেগুলি দেখে নিই। লাল পাড় সাদা শাড়ি, সিঁদুর, আলতা, কলা, নারকেল, লাল সুতো, প্রদীপ, ধূপ, ধুনো, ফলমূল, 13 প্রকার ফল, বট পাতা যদি বটগাছের পুজো করা হয়, চিরুনি, সিঁদুরদানি প্রভৃতি। এছাড়াও দূর্বা এবং গঙ্গা জল। পুজোর ফলাফল ও বিশ্বাস করা হয় যে বিপত্তারিণী মায়ের পুজো করলে সংসারের কষ্ট ও বিপদ কেটে যায়, স্বামীর আয়ু ও মঙ্গল বাড়ে, আয়ু বাড়ে, সন্তানের জীবনে সুখ সমৃদ্ধি আসে, মানসিক শান্তি পাওয়া যায়। পুজো শেষে আরতি করে মা বিপত্তারিণী ব্রতকথা পাঠ করতে হয়। এই ব্রতকথার বই দক্ষিণ 24 পরগনার রাজপুর বিপত্তারিণী মন্দিরে পাওয়া যায়। এছাড়াও যে কোনো দশকর্মার দোকানেও এই ব্রতকথার বই কিনতে পাওয়া যায়। এখানে 13টি যে গিঁট দিয়ে হাতে লাল ধাগা বাঁধার কথা বললাম, সেই ধাগা বাঁধবার সময় যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় সেটি হলো ওম সংকটে তং মহামায়ে ব্রত সূত্র মিদং তব বপ্নানি বাহুমূলেহং বরং দেহি যথেপ্সিতম। এই মন্ত্রে ডান হাতে 13টি গ্রন্থি দেওয়া লাল রঙের ডোর ধারণ করতে হয়, পুরুষ এবং নারী নির্বিশেষে। এবার আমরা শুনে নিই মা বিপত্তারিণীর ব্রতকথা। মার্কেন্ডেয় বলিলেন, একদিন নারদ পরোপকারের ইচ্ছায় ভ্রমণ করিতে করিতে কৈলাসে গেলেন এবং হরপার্বতীকে প্রণাম করিয়া বাঞ্ছিত ফললাভ যে ব্রত করিলে হয় তাহার কথা জিজ্ঞাসা করিলেন।
মহাদেব নারদকে তখন বিপত্তারিণী দুর্গা ব্রতের কথা বলিতে লাগিলেন। যে স্ত্রীলোক এই ব্রত করে তাহার সকল বিপদ দূর হয় এবং কখনো সে বিধবা হয় না। বিদর্ভের রাজা ও রানী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা। রানীর সঙ্গে এক চর্মকারের পত্নীর খুব ভাব হয়। একদিন রানী বলিলেন, সখী, তোমাদের বাড়িতে নানা পশুবধ হয়, কিছু মাংস গোপনে আমাকে আনিয়া দাও। চর্মকারের স্ত্রী কাপড়ে ঢাকিয়া রানীর জন্য মাংস লইয়া আসিল। একটি ভৃত্য তাহা দেখিতে পাইয়া রাজার নিকট জানাইয়া দিল। রাজা তখন অন্তঃপুরে আসিয়া রানীকে বলিলেন, রানী, চর্মকারের স্ত্রী তোমাকে কি দিয়াছে? সত্য কথা না বলিলে তোমার মৃত্যু নিশ্চিত। রানী বলিলেন, মহারাজ, নানা ফল এই কাপড়ে ঢাকিয়া রাখিয়াছি, আর কিছু নাই। এই বলিয়া রানী একমনে বিপত্তারিণীকে ডাকিতে লাগিলেন। দেবী তাহার স্তবে তুষ্ট হইয়া বলিলেন যে মাংস সব ফলে পরিণত হইয়াছে। রানী তখন সেই ফল আনিয়া রাজাকে খাইতে দিলেন। এই বিপত্তারিণী ব্রতের ফলে রানীর সংসারে সুখভোগ করিয়া মৃত্যুর পরে স্বর্গলাভ হল। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়বার বা দ্বিতীয়ার পর ও দশমীর আগের শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করিতে হয়। পূর্বদিনে একবেলা নিরামিষ খাইতে হয়। ব্রতের দিন ঘটে আম্রপল্লব দিয়া এবং 13 রকমের নৈবেদ্য দিয়া ব্রত করিতে হয়। চাউলের গুঁড়ি দিয়া পিঠা করিতে হয়। হাতে 13টি গ্রন্থি দিয়া একটি লাল ডোরা বাঁধিতে হয়। পুজোর পর সেই সকল দ্রব্য ব্রাহ্মণকে দিতে হয় বা ভোজন করাইয়া দক্ষিণা দিতে হয়। পূর্ণবসু নক্ষত্রের ব্রত করিলে বিশেষ সুফল হয়। বন্ধুরা, এই ছিল বিপত্তারিণী পুজো 2025-এর তারিখ ও নিয়মাবলী। আপনারাও যদি মা বিপত্তারিণীর কৃপা লাভ করতে চান তাহলে নিয়ম মেনে এই ব্রত পালন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ধর্মীয়, পৌরাণিক ও ব্রত সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা বিপত্তারিণী আপনাদের সকল বিপদ দূর করুন, এই প্রার্থনা রইল। জয় মা বিপত্তারিণী। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।